ইডি আর সিবিআই কে দিয়ে মোদী সরকার রাজনৈতিক প্রতিহিংসা মেটায়। বিরোধীদের এই অভিযোগ কিন্তু আজকের নয়। কোন কোন মহলের এরকমও সন্দেহ যে ভোট এলেই ইডি সিবিআই এর ছোটাছুটি বেড়ে যায়। ২৬ বিধানসভা ভোটের মুখে আইপ্যাক কাণ্ডে রাজ্য সরকারের সঙ্গে ইডির সংঘাত গড়িয়েছে দেশের শীর্ষ আদালতে। এরই মধ্যে রাজ্যের ৩ দিনের সফরে আসছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকর্তা রাহুল নবীন। বৃহস্পতিবার শহরে আসার কথা তার। সিজিওতে বৈঠক করবেন বিভাগীয় আধিকারিকদের সঙ্গে। তবে ঠিক কী কারণে ইডির ডিরেক্টর কলকাতার সফর তা এখনো অন্ধকারে। বাংলায় ৩ দিনের সফরে আসছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকর্তা রাহুল নবীন। বৃহস্পতিবার শহরে আসার কথা তাঁর। ২০২৪ সালেও রাজ্যে এসেছিলেন ইডির ডিরেক্টর। বছরের গোড়ায় খাদ্য দুর্নীতিতে যুক্ত সন্দেশখালীর বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হন ইডির কর্মী আধিকারিকেরা। সেই সময় কলকাতায় এসেছিলেন রাহুল নবীন। চলতি বছরের গোড়ায়ও সেই তল্লাশি বিভ্রাট। গত ৮ই জানুয়ারি রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকে তাঁর অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি। খবর পেয়ে লাউটন স্ট্রিটে প্রতীকের বাড়িতে শটান হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে কলকাতার সিপি মনোজ বর্মা। বাড়ি থেকে মমতা বেরিয়ে আসেন হাতে সবুজ ফাইল নিয়ে। তল্লাশি চলাকালীন প্রতীকের অফিসেও যান মমতা। এবার সঙ্গী রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। সেখান থেকেও বহু ফাইল নিয়ে আসেন মুখ্যমন্ত্রী। এরপরই নথি লোপাটের অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা করে ইডি। জোড়া মামলা হয় সুপ্রিম কোর্টেও। পাশাপাশি পুলিশেও এফআইআর হয়। তদন্তে নেমে পুলিশ সেদিনের তল্লাশিতে থাকা ইডির কর্মী অফিসারদের সম্পর্কে খোঁজ খবর শুরু করে। সেই পুলিশি পদক্ষেপে আপাতত কোনো পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই পরিস্থিতিতে ইডি ডিরেক্টরের কলকাতায় আসা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজ্য প্রশাসনের একাংশ। মামলার খুঁটিনাটি জানার পাশাপাশি অফিসারদের সঙ্গে আলোচনায় সংস্থার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সে বিষয়ে আউটলাইন তৈরি হতে পারে বলে মত রাজ্য প্রশাসনের একাংশের। কলকাতা টিভি।